প্রত্যেককে স্বাগত। এবিটিএ এসি 262 পেজের এমসিকিউ এর অ্যান্সারগুলো দেখে নাও। প্রথমটা দেখো, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে অবরোহ যুক্তি বলে। বৈধতা এবং অবৈধতার প্রশ্নটির সাথে যুক্ত অবরোহ যুক্তি। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হয়? সম্ভাব্য হয়। একটি বিশিষ্ট বচনের অংশ হচ্ছে চারটা অংশ কী কী? পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয় পদ। কোন পদেই ব্যাপ্য হচ্ছে, কোনো পদে ব্যাপ্য হয় না। কি হয়? আই বচনে কোনো পদই হচ্ছে যে ব্যাপ্য হয় না। এখানে এই রুলসগুলো থেকে পরীক্ষায় আসে। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়, ই বচনের উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়। আই বচনে কোনো পদই ব্যাপ্য নয়, আর ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। সামান্য বচনে কেবলমাত্র উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়, আর নঅর্থক বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয়। এখান থেকে দেখবে একটা এমসিকিউ পরীক্ষায় আসবেই। এরপর দেখো, বিরোধানুমান হচ্ছে 4 প্রকার। ও বচন সত্য হলে ই বচনের সত্যমূল্য হবে অনিশ্চিত। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে পক্ষপদ। কেমিনেস এই বৈধ মূর্তিটি হচ্ছে চতুর্থ সংস্থানে। দেখো, চতুর্থ সংস্থানে 5টা বৈধ মূর্তি আছে। কি কি? ব্রাহ্মান্টিপ, কেমিনেস, ফেসাপো, ডিমারিস আর প্রেসিসন। এবার দেখো, যদি পি তবে কিউ নয়, কিউ অতএব পি, এটা হবে বৈধ। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? কী হবে? প্রধান। অস্তিত্বমূলক তাৎপর্য নেই সামান্য বচনে। কোনো হাইফেন মানুষ কবি নয়, তাহলে এটা কী হবে? ই বচন। দেখো, বুলিয় লিপিটা কী হবে? এস পি ইজিক্যাল টু 0, ই বচনের থাকার জন্য বার হবে, তাহলে কী হবে? এস বার পি এর অংশটা কী হবে? সেটিং হবে। যে বৈকল্পিক বচনের বিকল্প দুটি একই সঙ্গে সত্য হতে পারে তাকে অবিসংবাদী বলে। যদি পি সত্য কিউ মিথ্যা, তাহলে পি নাল কিউ ভেল পি কিউ নাল পি এর সত্যমূল্য কী হবে? দেখো, পি সমান টি আর কিউ সমান এফ, তাহলে পি নাল কিউ মানগুলো বসালে টি নাল এফ, কিউ নাল পি, তাহলে এফ নাল টি। তাহলে নালের সূত্র হচ্ছে টি এফ এফ, এফ এ টি টি, তাহলে কী হবে? টি। তাহলে অ্যান্সারটা কী হবে? সত্য। এরপর দেখো, পি নাল কিউ ডট নট কিউ নাল পি। দেখো, এটা লজিক করলে কী হবে? পি এর নিচে লিখবে দুটো টি দুটো এফ, কিউ এর নিচে লিখবে একটা টি একটা এফ, একটা টি একটা এফ। নালের সূত্র হচ্ছে টি এফ এফ, বাদ বাকি সব টি। আর এদিকে কিউ নাল পি থাকলে কী হবে? এখানে এফ এ টি এফ হবে, বাদ বাকি সব হচ্ছে টি এফ এ। উল্টো দিকে দেখো, টি এফ এফ হবে, বাদ বাকি কী হবে? বাদ বাকি সব টি হবে। এরপরে এর আগে নট আছে যেহেতু, তাহলে টিটাকে এফ করবে, টিটাকে এফ করবে, এফটাকে টি করবে, টিটাকে টি করবে। এবার এদিকে নাল আর এদিকে হচ্ছে নট, এই দুটো মানকে ডট করতে হবে। তাহলে দুটো টি কোথায় আছে? তৃতীয় সারিতে এবং চতুর্থ সারিতে, ওখানে দুটো টি, তার আগে দুটো এফ। তাহলে টি এফ যদি মিশিয়ে থাকে তাহলে কী হবে? অনিশ্চিত হবে। এরপরে দেখো, আরোহমূলক লাফের কথা বলেছেন যুক্তিবিজ্ঞানী মিল। আরোহ অনুমানের কাজই হলো সামান্যীকরণ, এটা বলেছেন জয়েস। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হলো প্রকৃতির একরূপতা এবং কার্যকারণ নীতি। শর্ত হচ্ছে 2 প্রকার, সদর্থক নঙর্থক। ভেজাঘাটে অগ্নিসংযোগ, এটা হবে পর্যাপ্ত আবশ্যিক শর্ত। পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান, বলেছেন কার্ভেদ রিড। মিলের পরীক্ষণমূলক পদ্ধতির সংখ্যা হচ্ছে 5টি। প্রমাণের পদ্ধতির শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে ব্যতিরেকী পদ্ধতি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবে, এবং পরবর্তী ভিডিওগুলিতে এসে কিউ এবং লজিকও অ্যান্সার করে দেওয়া হবে। তোমরা অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।